আপনারা দেখছেন ডে টু ওয়ান নিউজ টিভি, খবর যেখানেই আমরা সেখানেই। উচ্ছেদ করতে এসে রেল পুলিশ ও ফুটপাত ব্যবসায়ীদের সঙ্গে বচসা। ফুটপাত ব্যবসায়ীদের প্রতিরোধে পিছু হটতে হলো রেল পুলিশকে। সমাধান করতে ঘটনাস্থলে হাজির হলেন পুরপ্রধান। ঘটনাটি বীরভূমের রামপুরহাটে। আজ বেলা 11টা নাগাদ বীরভূমের রামপুরহাটে রেলের জায়গায় থাকা অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে আসে রেল পুলিশ। তখনই রুখে দাঁড়ান ফুটপাত ব্যবসায়ীরা। রেল পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ফুটপাত ব্যবসায়ীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রামপুরহাট পুরপ্রধান সৌমেন ভকত। তিনি রেল আধিকারিকদের সাফ জানিয়ে দেন, পুরসভায় ও রেলের জায়গা মাপ করে আইন অনুযায়ী জায়গা ছেড়ে রেল তাদের জায়গা ঘিরতে পারে। সমস্যা সমাধানে রেল আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছেন রামপুরহাট পুরপ্রধান। বলছি আজ কি সলিউশন হলো? দেখুন, সলিউশন রেলের যে সম্পত্তি আছে তারা ডিমার্কেশন দিচ্ছে এবং রামপুরহাট শহরে দেখা যাচ্ছে, আমরা যতদিন জ্ঞান হয়েছে একটা ফেন্সিং বাউন্ডারি ওয়াল দেখছি, কিন্তু স্টেট গভর্নমেন্টের সঙ্গে রেলের যে ডিমার্কেশনের ব্যাপারটা আছে সেটা করা নাই। রেল হঠাৎ করে তারা ফেন্সিং করবে, বাউন্ডারি ওয়াল করবে, লোকাল অথরিটি রামপুরহাট পৌরসভাকে না জানিয়ে তারা কিন্তু করছে। আমরা বলেছি আমরা এটা ডিমার্কেশন না হওয়া পর্যন্ত রামপুরহাট শহরে সংকীর্ণ রাস্তার উপর তাদেরকে ফেন্সিং বা বাউন্ডারি ওয়াল করতে দেব না। সেই অথরিটির সঙ্গে কথা হলো, আমরা ডিমার্কেশন করব, ওনাদের যেমন আমিন থাকবে আমাদেরও থাকবে। আমরা ডিমার্কেশন করে বিএম অ্যাক্ট অনুযায়ী যেটা ছাড়ার রেলকে ছাড়তে হবে, তারপর ওরা বাউন্ডারি ওয়াল বা ফেন্সিং দিতে পারবে। আচ্ছা, কার সঙ্গে বৈঠক করলেন? এইখানে ওনাদের সিনিয়র এএসসি সিনিয়র অফিসার ছিলেন, তার সঙ্গে সিদ্ধান্ত। ওরা তো প্রথমে তো অনড় ছিল যে ফেন্সিং দিবে, কিন্তু সেক্ষেত্রে আমার পৌরসভা কতটা জায়গা আছে, কতটা ল্যান্ড আছে আমি না দেখে তাদের অনড় তো আমিও মানবো না। আমার সম্পত্তি আমাকে বুঝে নিতে হবে, রেলের সম্পত্তি। কবে ডেট হলো ডিমার্কেশন? ডেটে বলেছি 2-3 দিনের মধ্যেই ডেট হয়ে যাবে এবং ডিমার্কেশন আমরা করব।